আসসালামু আলাইকুম। লেবুর আচার এইভাবে একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের ভিডিওতে একেবারে সহজভাবে লেবুর আচার তৈরি করে দেখাবো। আশা করছি একেবারে সহজভাবে দেখানো লেবুর এই আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আচারের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লেবুর আচার তৈরি করার জন্য এখানে আমি ছোট বড় মিলিয়ে 1 কেজির মতো লেবু নিয়েছি। আর এই লেবুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র কাগজি লেবু দিয়েও এখানে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। লেবুর আচার যদি এইভাবে বানিয়ে আপনারা একবার খান, তাহলে আপনারা বারবার বানাবেন। লেবুর এই আচারের রেসিপিটি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তাই আজকে আমি একটু বেশি পরিমাণে লেবুর আচার তৈরি করে নিচ্ছি। লেবুর আচার তৈরি করার জন্য লেবুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। তো এখানে খুব বেশি গরম পানি দেইনি, হালকা কুসুম গরম পানি দিয়ে লেবুগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে লেবুর মধ্যে থাকা তিতা স্বাদটা চলে যাবে। তো অবশ্যই আপনারা লেবুর আচার তৈরি করার আগে লেবুগুলোকে 10 থেকে 12 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। আচারের জন্য একটি ভাজা মশলা তৈরি করে নিব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, কয়েকটি লবঙ্গ। এখানে আমি 8 থেকে 10 পিসের মতো লবঙ্গ দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, আধা টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ। তো এখানে আমি 8টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিডিয়াম টু লো আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে মশলাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এই মশলাগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। তো এগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এদিকে যে লেবুগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, লেবুগুলোকে সরাসরি আমি পানি থেকে তুলে নিব। তিতা ছাড়া আর অনেক বেশি স্বাদে লেবুর আচার তৈরি করতে চাইলে আমি লেবুর আচারের এই রেসিপিটি তৈরি করতে যতটা ধাপ দেখাচ্ছি, প্রতিটা স্টেপ ফলো করে আপনারা লেবুর আচারের এই রেসিপিটি বাসায় তৈরি করে নেবেন। এবার এই লেবুগুলোকে আমি কেটে নিব। প্রথমে একটি লেবু নিয়ে লেবুটার এখানে দুইটা সাইডে কেটে নিয়েছি। এরপর লেবুটিকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেবুটিকে ছোট বড় করে কেটে নিতে পারেন। তবে অবশ্যই লেবুটাকে কাটার সময় মাঝখান থেকে এখানে যে আটির অংশটা থাকবে সেটিকে আপনারা কেটে ফেলে দিবেন। আর লেবুর মধ্যে যদি বিচি থাকে বিচিগুলোকে অবশ্যই বেছে ফেলে দিতে হবে। তো এখানে আমি ছোট সাইজে যে লেবুটাকে ব্যবহার করেছি, লেবুটার মধ্যে অনেক বেশি বিচি ছিল। তো লেবুগুলোকে এখানে আমি কেটে নেওয়ার পর সবগুলো লেবু থেকে আমি বিচিটাকে বেছে ফেলে দিব। ছোট সাইজের এই লেবুগুলো দিয়ে রেস্টুরেন্টে সাধারণত আইস লেমনটি বানানো হয়। তো আমার বাসার সবাই আইস লেমনটি অনেক পছন্দ করে, তাই বাসাতে এই লেবুগুলোকে একটু বেশি পরিমাণে কিনে আনা হয়েছে। তো এখানে লেবুগুলোকে কাজে লাগিয়ে আমি আজকের এই আচারের রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি সবগুলো লেবু একইভাবে কেটে নিয়েছি আর সবগুলো বিচি আমি এখানে বেছে ফেলে দিয়েছি। এবার এই লেবুগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই লেবুগুলোকে ব্লেন্ড করার সময় কিন্তু একেবারে পানি দেওয়া যাবে না। পানি না দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর লেবুগুলোকে একদমই মিহি পেস্ট না করে এরকম করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখে নিশ্চয় আপনারা আন্দাজ করতে পারছেন এখানে লেবুগুলোকে কীরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই লেবুর আচারটি তৈরি করতে ব্লেন্ড করে নেওয়া এই লেবুগুলোকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিব। চুলার আঁচটাকে এখানে আমি অন করে রেখেছি। চুলার আঁচটাকে মিডিয়ামের কাছাকাছি রেখে এগুলোকে প্রায় 2 মিনিটের মতো এগুলোকে আমি এভাবে জাল করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মশলার গুঁড়াটা। তো এখানে পুরো মশলার গুঁড়াটা একেবারে না দিয়ে আমি এখানে প্রায় অর্ধেকটার থেকে একটু বেশি পরিমাণে মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো এখানে আমি বিট লবণ আর নর্মাল লবণ দুইটাই ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বিট লবণটা অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র সাদা লবণটা দিয়েও আচারের এই রেসিপিটি তৈরি করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণের মতো কালো জিরা। দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব চিনি। লেবুগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর যতটা পরিমাণ লেবু হয়েছে ঠিক ততটা পরিমাণ এখানে আন্দাজ করে আমি চিনি দিয়ে দিয়েছি। তো অবশ্যই ব্লেন্ড করে নেওয়া লেবুর পরিমাণটা বুঝে আপনারা এখানে চিনিটাকে অ্যাড করে নেবেন। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে যেতে যেতে দেখবেন এখানে বেশ কিছুটা পানি ছাড়বে।
এবার লেবুর এই আচারটিকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি আচারটিকে রান্না করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা কিছুক্ষণ পর পর এগুলোকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবেন। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত যে পানিটা বের হয়েছে সেটি এখানে শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে ভেজে রাখা বাকি মশলাটুকু দিয়ে দিয়েছি। এরই মাঝে আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা একটু কম পড়েছে তাই এখানে স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ অ্যাড করে মিশিয়ে নিয়েছি। লেবুর এই আচারটি যখন প্রায় রান্না করে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে তেলটাকে আলাদা গরম করে এখানে নিয়ে নিতে পারেন। সরাসরি আমি এখানে সরিষার তেলটাকে অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিব। যেহেতু আজকে আমি একটু বেশি পরিমাণে লেবুর আচার তৈরি করছি তাই আচারগুলো যেন নষ্ট সহজে না হয় তাই আমি এখানে সরিষার তেলটাকে অ্যাড করেছি। আপনারা অল্প পরিমাণে করলে আপনারা এখানে না চাইলে তেলটাকে নাও অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার আচারটিকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আচারের মিশ্রণের এই ঘনত্বটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। লেবুর আচার যদি এইভাবে আপনারা কখনো বানিয়ে না খেয়ে থাকেন একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। একবার বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে। এইভাবে লেবুর আচার তৈরি করলে সারা বছরও লেবুর আচার নষ্ট হবে না। একেবারে সহজভাবে আজকে আপনাদের সঙ্গে লেবুর আচারের এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি একেবারে সহজভাবে দেখানো লেবুর আচারের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আচারের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে লেবুর আচারটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁচের জারের মধ্যে আমি নিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, সারা বছরও আচারের এই রেসিপিটি নষ্ট হবে না। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।